রাব্বি, সকাল থেকে খোঁজ খবর রাখছেন আপনি, আমাদেরকে জানাবেন সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আহত এবং দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা তো গিয়েছেন, চিকিৎসার বিষয়ে তিনি কি নির্দেশনা দিলেন আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। কলি, একটু আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং নূরজাহান বেগমের ঠিক কিছু আগে আপনি জানেন যে শ্রম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের বলেছেন যে আসলে এই যে ঘটনাটি যেটি ঘটেছে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সেই সাথে তিনি নিজে চিকিৎসকদের সাথে কথা বলেছেন, ভয়াবহ পরিস্থিতি দেখেছেন, এখনও হাসপাতালে শিশুরা কাতরাচ্ছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে আহতদেরকে প্রয়োজনে সিঙ্গাপুর নেওয়া হবে এবং এজন্য সরকারের তরফ থেকে যা যা করণীয় তাই করা হবে। একই সাথে তিনি এই যে জনবহুল এলাকায় যে পাইলট যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছিলেন, যুদ্ধবিমান চালাচ্ছিলেন, এইটার তিনি প্রাসঙ্গিকতা, সেই সাথে এটির প্রয়োজন আছে কিনা, এটি সরানো যায় কিনা, এই জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন। এবং তিনিও খুব বিস্ময় প্রকাশ করেছেন যে এভাবে একটি জনবহুল এলাকায় স্কুলের বিমান ধ্বংস হওয়া, বিমান পড়ে যাওয়া, এত মানুষের প্রাণহানি হওয়া, তিনি অবাক এবং তিনি মর্মাহত। রাষ্ট্রের তরফ থেকে সর্বোচ্চটুকু করা হচ্ছে যাতে আহতরা দ্রুত সুস্থ হতে পারে। তবে সুস্থ হওয়ার যে আশঙ্কা এখানে সব জায়গাতেই, কলি যারা ভর্তি আছেন তাদের অধিকাংশরই শ্বাসনালী পুড়ে গেছে এবং অনেকে আইসিইউতে আছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং আবার আরেকটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং হবে, সেখানে অবশ্যই আমরা আপডেট জানতে পারবো। তবে সব মিলিয়ে পরিস্থিতি আসলে ভালোর দিকে যেতে সময় লাগবে। পুরা রোগীদের আসলে চিকিৎসার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয় এবং একই সাথে 7 দিন পরও অনেকেই কিন্তু প্রাণ চলে যায়। তো এটি আশঙ্কা করা হচ্ছে যে কতটুকু তারা সার্ভাইভ করতে পারবে। সব মিলিয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই হাসপাতালের আশপাশে। জি রাব্বি, ধন্যবাদ আপনাকে।